ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। মুসল্লিদের উপচে পড়া ভিড়ে জামাত গড়ায় বাইরের সড়কেও মুনাজাতে দেশ ও জাতীয় কল্যাণ কামনা করা হয়। লাখ ধর্মপ্রাণ মানুষের সাথে জামাতে নামাজ আদায় করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। নামাজ শেষে শুভেচ্ছা বক্তব্য যতই বাধা আসুক ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় তুলে ধরেন তিনি। হাসান মিশেষের ক্যামেরায় মাহবুব সৈকতের রিপোর্ট। ঈদ জামাতে অংশ নিতে ভোর থেকেই জাতীয় ঈদগাহে আসতে শুরু করেন ধর্মপ্রাণ মুসলমানরা। সময়ের সাথে সাথে দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে ঈদগাহে প্রবেশের লাইন। উপস্থিতি ছাড়িয়ে যায় গেল যে কোনো বছরকে। সুললিত কণ্ঠের তিলাওয়াত, হামদ, নাত এবং খতিবের দিক নির্দেশনার পর শুরু হয় নামাজ। লাখো মুসল্লির সাথে জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানরা। একসময় ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়, ফলে বাইরের সড়কেও নামাজ আদায় করেন মুসল্লিরা। জামাত এবং খুতবার পরে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে দেয়া বক্তব্যে ঐক্যবদ্ধ থাকার কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। ঈদ মোবারক। যত বাধাই আসুক আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। পরে দেশ এবং জাতির কল্যাণ কামনায় মুনাজাতে অংশ নেন মুসল্লিরা। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় গোটা ঈদগাহ প্রাঙ্গণ। এরপর চিরচেনা সেই দৃশ্য, বুকের সাথে বুক মিলিয়ে ভ্রাতৃত্বের জানান দেন সব বয়সী মানুষ। সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ উল ফিতর শুভেচ্ছা সবাইকে। প্রায় ঈদগাহ ময়দানে আমি নামাজ পড়তে আসছি, তবে এই বছর কিন্তু অনেক ব্যতিক্রম, মানুষের উপস্থিতিটাও অনেক বেশি। প্রতি বছরের ন্যায় নামাজে আলাদা ব্যবস্থা ছিল মহিলাদেরও। উপস্থিতি ছিল পূর্বের যে কোনো বছরের তুলনায় বেশি। ঈদ মোবারক। প্রত্যেকটা এলাকার মসজিদে যাতে এরকম মেয়েদেরকে সুবিধা করে দেওয়া হয় নামাজ পড়ার জন্য। ঈদ আনন্দের মাঝেও ফিলিস্তিনের নিপীড়িত মুসলমানদের কথা স্মরণ করে তাদের পাশে দাঁড়াতে মুসলিম বিশ্বসহ বিবেকবান প্রত্যেকের প্রতি আহ্বানও ছিল সবার। অনেক খারাপ লাগে ওদেরকে দেখলে, ওই ফিলিস্তিনি বাচ্চাদেরকে দেখলে, তারপরে ওদের মা বাবা যাদের নাই তাদেরকে দেখলে। আজকে ঈদ শুধু বাঙালিদের জন্য নয়, প্যালেস্টাইনের নারী পুরুষ সকলের জন্য হওয়া উচিত ছিল। যে নির্বিচারে যে হত্যাযজ্ঞ চালাচ্ছে আমরা তার তীব্র নিন্দা করছি। ঈদগাহে আসা সবারই প্রত্যাশা সুন্দর হোক আগামীর ধরা। বাংলাদেশে আর যেন কখনো এই ফ্যাসিবাদ উত্থান না হয়। এখন যেভাবে সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ আছে, ঐক্যবদ্ধভাবে যেন এই বাংলাদেশকে আরো সুদৃঢ় গড়ে নিতে পারি। মুসলিম উম্মার ভ্রাতৃত্বের আবহাওয়া নিয়ে বছর ঘুরে আবার এলো পবিত্র ঈদ উল ফিতর। আনন্দ আর উচ্ছ্বাসে দিনটি পরিপূর্ণ থাকার কথা থাকলেও বর্বর ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের নিপীড়িত মানুষের ক্রন্দনে অশ্রু ঝরছে প্রতিটি মুমিন হৃদয়। ঈদ জামাতে অংশ নেওয়া প্রতিটি ধর্মপ্রাণ মানুষের তাই আল্লাহর কাছে একটাই প্রার্থনা, আসুক মুক্তি, প্রকৃত অর্থেই এই পৃথিবীতে নেমে আসুক ঈদ। আর হাজারো শহীদের রক্তে ভেজা এ বাংলা প্রকৃত অর্থেই হোক বৈষম্যহীন। মাহবুব সৈকত, মাই টিভি, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা। ঈদ মোবারক। প্রথমবারের মতো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো ঈদের জামাত। পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত ঈদ জামাতে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সহ অংশ নেন হাজারো মানুষ। পরে দেশ ও দেশের মানুষের শান্তি কামনায় দোয়া করা হয়। এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের 5টি জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদ জামাত শেষে সন্ত্রাস, দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করার প্রত্যয় ব্যক্ত করেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আরো জানাচ্ছেন রাকিব হাসান। রাজধানীর আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে প্রথমবারের মতো ঈদ জামাতের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মাওলানা মোহাম্মদ গোলাম মোস্তফার ইমামতিতে ঈদ জামাতে অংশ নেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ডিএনসিসির প্রশাসক সহ বিভিন্ন শ্রেণী পেশার লাখো নারী পুরুষ।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নামাজ পড়তে আসা মুসল্লিরা। এত বড় খোলা আঙ্গিনায় এত লোক একসাথে জামাতে ঈদের নামাজ আদায় করতে পেরেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। খুবই শান্তি লাগছে মনের কাছে যে প্রথম ঈদের জামাতে আমরা নামাজ পড়তে পেরেছি। সবার সাথে নামাজ পড়ে আমার অনেক ভালো লাগছে। এখানে অনেক বড় একটা জামাতে ঈদের নামাজ পড়েছি, আমরা খুবই খুশি। যে আমার অনেক ভালো লাগছে, সবাইকে ঈদ মোবারক। এদিকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে ঈদের প্রথম জামাতে নামাজ আদায় করেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়ায় অংশ নেন এবং মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে সন্ত্রাস, দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চান জামাতের আমির। আমরা ক্ষুধা দুর্নীতি চাই, এই সমাজ গড়তে হলে দখলদার মুক্ত সমাজ গড়তে হবে আমাদের। এই ব্যাপারে আমাদের কোনো আপোষ নাই, এই জায়গাটায় আমরা আপোষহীন। এতে যদি এই কথাটা আমারও নিজের বিপক্ষে যায় তাও আমাকে বলতে হবে। এ সময় হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও দাবি জানান ডক্টর শফিকুর রহমান। যারা এ অপকর্ম করেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। তবে এটা ঠিক, যারা খুনের দায়ে খুনি তাদের বিচার অবশ্যই হতে হবে এবং খুনের যে বিচারটা দেখলে ভবিষ্যতে আর কোনো খুনি মানুষের জীবন নিয়ে কোনো সিনেমিনি খেলবে না, সেই রকম বিচার বাংলাদেশের জনগণ দেখতে চায়। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। আগারগাঁয়ের পুরাতন বাণিজ্য মেলা ঈদের জামাত শেষে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ঈদ আনন্দ মিছিল। মানিক মিয়া এভিনিউয়ে মিছিল শেষে মুসল্লিদের জন্য ছিল মিষ্টান্ন আর সাংস্কৃতিক অনুষ্ঠানও। এছাড়া আয়োজন করা হয়েছে ঈদ মেলা। আরো জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। এবারই প্রথম ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজন করা হলো ঈদ জামাতের পাশাপাশি নানা আয়োজন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত ঈদ জামাতে অংশ নেন স্থানীয় সরকার উপদেষ্টা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঈদের জামাত পরবর্তী বের করা হয় এক বর্ণাঢ্য ঈদ আনন্দ র্যালি, যেখানে অংশ নেন ঢাকা উত্তরের বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানরা। সুলতানি আমলের প্রতীকী সমৃদ্ধ এই ঈদ মিছিলটি শেষ হয় মানিক মিয়া এভিনিউয়ের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এসে। আর ঈদের খুশিকে সাফল্যমণ্ডিত করে তুলতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে আয়োজন করা হয় দুদিনব্যাপী আনন্দ মেলার। এত সুন্দর একটি আয়োজন আমাদের বাচ্চাদের জন্য, বাচ্চাদের মেধা বিকাশের জন্য, অতীত ইতিহাস ঐতিহ্য জানার জন্য এই বিষয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হচ্ছে যে এই স্পেসটা যদি এর পরবর্তী সময়েও করা হয়, ঢাকায় এই অংশে যারা থাকে, ঢাকা সিটি কর্পোরেশনের উত্তরে যারা থাকে তাদের জন্য এটা অনেকটা সুবিধাজনক হবে। ঈদের দিনে যে এত সুন্দর একটা আয়োজন, এই আয়োজনে আমরা এখানে পরিবারসহ আসছি, এখানে পরিবারসহ এসে আমাদের অনেক ভালো লাগছে। নগরবাসী বলছেন রাজধানীর পুরনো গ্রামীণ ঐতিহ্য ফিরিয়ে আনতে ঈদের দিনে এ ধরনের আয়োজনের জুড়ি মেলা ভার। গ্রামের ঐতিহ্যবাহী যে ঈদের একটা ঈদ মেলা হয়, অথবা গ্রামের ওই যে বিভিন্ন রকমের খেলনা টেলনা দিয়ে যে মেলাটা হয়, ঠিক ওই আদলেই করার চেষ্টা করা হয়েছে। আমরা ঘরমুখী হয়ে গেছি প্রত্যেকে, আমরা বহু বছর ধরে ঘরের ভিতরে ঈদ পালন করি, বাহিরে বের হই না। তো এবার আনন্দটা একটু ভিন্ন রকম হলো। আমাদের যে সংস্কৃতি, যে সবাই সবার সাথে ঈদের দিন মিলবে, দেখা করবে, প্লাস হচ্ছে আমরা ঘুরে ফিরে বেড়াবো, ওই স্পটের জায়গা থেকে মেলাটা হচ্ছে আমাদের জন্য একটা মিলন মেলা হয়ে দাঁড়িয়েছে। দুদিনব্যাপী ঈদের এই আনন্দ মেলা চলবে ঈদের দ্বিতীয় দিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর ঈদের এই আয়োজনকে ঘিরে তৎপর থাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। ঈদের আনন্দ আলোকে উদ্ভাসিত হওয়া ধর্মপ্রাণ মুসলমানরা বলছেন, সুলতানি আমলের সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে যে কোনো মুহূর্তে ধরে রাখতে হবে ঢাকা উত্তর সিটির বাসিন্দাদের জন্য আয়োজিত ঈদ জামাতের এই আনন্দ আয়োজন। আর এর মাধ্যমে ধর্মীয় চেতনায় নিজেদের মধ্যে সৃষ্টি হোক ভ্রাতৃত্বের বন্ধন, পাশাপাশি ঈদের খুশির ঝর্ণাধারায় চিরশান্তি বিরাজ করুক বাঙালির প্রতিটি ঘরে ঘরে। ঈদের জামাত শেষে এবং ঈদ মিছিলে অংশ নিয়ে এমন অভিব্যক্তি প্রকাশ করলেন ধর্মপ্রাণ মুসলমানরা। জাহিদ আহমেদ বাবু, মাইটিভি, ঢাকা। দেশ এবং জাতিকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ এখনো সমৃদ্ধ নয়, অনেক কিছু পাবার আছে।
ভীত হয়ে কাউকে যেন চলতে না হয় সেই পরিবেশ তৈরির কাজ চলছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তির সঙ্গে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। বাংলাদেশের সুন্দর ভবিষ্যৎকে বাস্তবে রূপ দিতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আজকে একসঙ্গে এতজনের সঙ্গে দেখা করার সৌভাগ্য পেয়ে আমি অত্যন্ত কৃতজ্ঞ। এবারের ঈদ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে আমরা পরস্পরের কাছে আসি, পরস্পরের দূরত্ব থেকে আমরা সরে আসতে পারি, জাতিকে সমাজকে ঐক্যবদ্ধ করতে পারি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবার মানুষ মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছে, যা বিগত 15 বছরে করতে পারেনি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন। বিগত দিনের ভোট ও ভাতের অধিকারের সংগ্রাম যেন পূরণ হয় সেই প্রত্যাশার কথাও জানান তিনি। আফজাল হোসেনের রিপোর্ট। ঈদের নামাজ শেষে সাবেক প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে ঢল নামে নেতাকর্মীদের। শ্রদ্ধা নিবেদনের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করে বলেন, ভোট ও ভাতের অধিকারের জন্য গেল 15 বছরের যে সংগ্রাম তা পূরণ করবে অন্তর্বর্তী সরকার। গণতন্ত্রের জন্য বিগত 15 বছর এবং জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন শিগগিরই দেশে ফিরতে পারেন, সেজন্য দেশবাসীর কাছে দোয়াও চান মির্জা ফখরুল। প্রত্যেকটি বাংলাদেশের মানুষ যেন আনন্দের সঙ্গে উদযাপন করতে পারে প্রার্থনা করছি, দোয়া চাইছি আমাদের দেশের খালেদা জিয়া সুস্থ হয়ে অবিলম্বে আমাদের দেশে ফিরে আসেন। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, গয়েশ্বর চন্দ্র রায় সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। আওয়ামী লীগের গণহত্যার বিচার চলাকালীন অবস্থায় দল হিসেবে তাদের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে রাজধানীর জুরাইনে কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত শেষে এই কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, আওয়ামী লীগের বিষয়ে অবস্থান স্পষ্ট, তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই। সবসময় জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পাশে জাতীয় নাগরিক পার্টি থাকবে বলেও মন্তব্য করেন নাগরিক পার্টির এই নেতা। গুরুত্বপূর্ণ এর মধ্যে বিচারটাকে আমরা প্রথমে রেখেছি এবং গুরুত্ব দিচ্ছি। আর সরকারের পক্ষ থেকে পাশে দাঁড়ানো, সহযোগিতা দাঁড়ানো, আমি মনে করি যে সেখানে কিছু কমতি রয়েছে, সেটা আরও বাড়ানো উচিত। আমি যখন দায়িত্বে ছিলাম আমার জায়গা থেকে চেষ্টা করেছি এবং যে পরিবারগুলোকে যে ধরনের সহযোগিতা এবং মাসিক ভাতার বিষয়টা, সেটা আমি থাকা অবস্থা সেটা ঘোষণা হয়েছিল, কিন্তু এটা ঈদের আগে দেওয়ার কথা ছিল। কিন্তু আমরা যোগাযোগ করেছি, কিন্তু ঈদের আগে তারা দিতে পারেনি, খুব কম পরিবারের কাছে সেটা পৌঁছাতে পেরেছে। তো আমরা আশা করব যে এই বিষয়গুলো যাতে দ্রুত গতিতে সরকার বাস্তবায়ন করে, যেই ঘোষণাগুলো, যেই প্রতিশ্রুতিগুলো। প্রায় 8 মাস আগে জুলাই অভ্যুত্থানে আহত হয়েছিলেন, গুলিতে ঝাঁঝরা হয়েছিল শরীর, কারো হাত কাটা পড়েছে, কারো পা, কারো চোখের আলো নিভেছে আজীবনের জন্য। আন্দোলনে প্রায় 1,500 মানুষ জীবন দিয়েছেন, আহত হন 22,000-এরও বেশি মানুষ। আহতদের একটি অংশ এখনও হাসপাতালে চিকিৎসাধীন, তাদের ঈদ কাটছে হাসপাতালের বিছানাতে।